তৃণমূলকে ঠেকাতে এখন সেনা নামাতে হয়েছে। তৃণমূলকে ঠেকাতে সিবিআই ইডির পর এবার সেনা। তো তারা গেছেন, এটা কি দৃশ্য? সেনা গিয়ে প্যান্ডেল খুলছেন। আরে আইনে যদি কিছু বলার থাকে বলবেন, ডেকোরেটর প্যান্ডেল খুলবে, ডেকোরেটর প্যান্ডেল করছে, সেনা খুলছে কেন? মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সেনা নামিয়ে আমাদের এই ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না। এটা চলবে। ওরা যদি ওখানে অকারণ সংঘাত তৈরি করতে চায়, আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা রানী রাসমণি রোডে, যেটা কলকাতা পুলিশের অধীনে, আমরা রানী রাসমণি রোডে আমাদের কর্মসূচিগুলি কন্টিনিউ করব। কিন্তু তার পাশাপাশি আমরা জনতার দরবারে যাব। আমরা মানুষকে বলে দেব যে দেখুন, কেন্দ্রীয় সরকার বাংলা এবং বাঙালির বিরুদ্ধে কিভাবে চক্রান্ত করছে। প্রথমে টাকা বন্ধ, টাকা দেব না, 1,95,000 কোটি টাকার বেশি এখন পাওনা, অর্থমন্ত্রী রয়েছেন। এরপরে আরম্ভ হলো সব টিম পাঠাও, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, তারপর বিভিন্ন দপ্তর থেকে টিম পাঠাও, তারপরে সিবিআই ইডি এনআইএ দিয়ে হ্যারাস করো। তাতেও ওনাদের কাছে যা রিপোর্ট, তাতে বিজেপি 30 ক্রস করবে না 2026-এ। সেই জায়গায় দাঁড়িয়ে মরিয়া হয়ে যখন দেখছে বাংলা ভাষা তাদের উপর আক্রমণ, পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলে ভারতীয়, তাদেরকে বিদেশি বলে বিজেপি শাসিত রাজ্যে হয়রান করা, আটকে রাখা, ডিটেনশন, পুশব্যাক, তাতেও হচ্ছে না, তখন মরিয়া হয়ে ভাষা আন্দোলন দমন করতে সেনা নামিয়েছে। যেখানে শনি রবিবার করে আমাদের পারমিশন নেওয়া, যেখানে আমরা যা করছি নিয়ম মেনে করছি, বর্ষাকাল বোঝেন তো, এরম নয় যে অন্য কোনো দলের কোনো বড় কর্মসূচি ডাকা আছে। একমাত্র তৃণমূলই পারে ভরা বর্ষাতেও কোনো না কোনো কর্মসূচি করতে, কারণ দলনেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে সেনা নামিয়েছে ওরা, এত আক্রোশ, সেনা স্পর্শ করছে তৃণমূলের ধর্ণা মঞ্চ, সেনা স্পর্শ করছে আমাদের নেত্রীর ছবি দেয়া, আমাদের ব্যাকড্রপ, আমাদের হোর্ডিং, সেনাদের দিয়ে বইয়ে নিয়ে যাচ্ছে। এর কড়ায় গন্ডায় জবাব 2026 সালের ভোটে হবে, কিন্তু আমরা ওদের কোনো প্ররোচনায় পা দেব না। সেই কারণে দলনেত্রীর নির্দেশ, আমরা রানী রাসমণি রোডে আমাদের দলের যা ঘোষিত কর্মসূচি আছে আমরা রানী রাসমণি রোডে পালন করব। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এই বাংলা ভাষার বিরুদ্ধে যে আন্দোলন, বাংলা ভাষার ওপর সন্ত্রাস রুখতে যে আন্দোলন, বাংলা ভাষার প্রতি যে সন্ত্রাস, ভাষা সন্ত্রাস বিজেপি চালাচ্ছে, বাংলা ভাষা ওদের কাছে একটা আক্রোশের, পশ্চিমবঙ্গ একটা আক্রোশের। ওরা বাংলা ভাষার বিরুদ্ধে, ওরা বাংলার বিরুদ্ধে, ওরা বাঙালির বিরুদ্ধে, ওরা বাঙালির ইতিহাস সংস্কৃতির বিরুদ্ধে। এই যে বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস, তার প্রতিবাদে যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আক্রোশ থেকে সেনা দিয়ে দমন করতে চাচ্ছে আন্দোলনটাকে। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী, তিনি যেমন দলনেত্রী, পাশাপাশি তিনি অবশ্যই বাংলার অভিভাবক, বাংলার অগ্নিকন্যা, বাংলার ঘরের মেয়ে। বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চালাবে আর তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাবেন না, এটা হতেই পারে না। এবং আজকে যেটা করেছে সেটা নজিরবিহীন, যে ভাষা আন্দোলন ঠেকাতে সেনা নামিয়ে দিয়েছে। ভাষা আন্দোলন ঠেকাতে বাংলা ভাষার বিরুদ্ধে ওরা সেনা নামিয়েছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন খবর পৌঁছেছে, তিনি এই বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, বাংলা ভাষার বিরুদ্ধে
যে সন্ত্রাস, তার প্রতিবাদে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, স্বভাবতই তিনি ঘটনাস্থলে গিয়েছেন। देखिए, ये मेयो रोड में जो हमारा बांग्ला लैंग्वेज के ऊपर भाजपा का जो एट्रोसिटीज चल रहा है, जुलूमबाजी चल रहा है, उसके खिलाफ अंडर द लीडरशिप ऑफ ममता बनर्जी हमारा एक प्रोग्राम चल रहा है हर सैटरडे और संडे, सैटरडे एंड संडे। तो हम लोग वहां पर हमारा पार्टी का जो विंग्स है, वहां पर ये बांग्ला लैंग्वेज का अगेंस्ट में भाजपा जो कर रहे हैं, भाजपा रूल्ड स्टेट्स में बंगाली स्पीकिंग जो है उसका ऊपर जो हैरेसमेंट, डिटेंशन, बांग्लादेशी बोल रहा है, डिटेन कर रहा है, पुशबैक कर रहा है, हैरेस कर रहा है, इसके खिलाफ बंगाली लैंग्वेज को वो लोग इंसल्ट कर रहे हैं, बंगाली स्पीकिंग इंडियंस को वो हैरेस कर रहा है। तो इसके खिलाफ ये प्रोग्राम चल रहा था। आज मिलिट्री, आर्मी से कुछ लोग आकर हमारा जो धरना मंच है वो तोड़ने का कोशिश किया, तो इसीलिए हम लोग इसका प्रोटेस्ट कर रहे हैं। ममता जी वहां पर है, हमारा सीधा बात है, बांग्ला लैंग्वेज के खिलाफ भाजपा काम कर रहा है, बांग्ला लैंग्वेज को इंसल्ट कर रहा है, बंगाली स्पीकिंग इंडियंस को हैरेस कर रहा है। इसके खिलाफ हमारा प्रोटेस्ट वहां पर चल रहा था। वो आर्मी नमा कर, आर्मी उतर के, आर्मी डिप्लॉय करके वो ये बांग्ला भाषा आंदोलन वो नहीं। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।